বিহারের মানুষ সারা দেশের মধ্যে বিভিন্ন শহরের মধ্যে বিহারের নাগরিকরা কাজের সূত্রে পরিযায়ী শ্রমিক হিসাবে তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন শহরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। 1 মাসের মধ্যে যে কাগজপত্রের কথা বলা হয়েছে, 1 মাসের মধ্যে এই কাগজপত্র সংগ্রহ করে নির্বাচনী ভোটার তালিকায় তাদের নাম ধরে রাখার মতো হাজারো লাখো মানুষের নির্বাচনী ক্ষমতা নেই। এই জায়গায় দাঁড়িয়ে বিহার নির্বাচন কমিশন ভারতীয় নির্বাচন কমিশনের নির্বাচন নির্দেশনায় এনেক্সার সি এবং এনেক্সার ডি প্রতিটি নির্বাচনী ভোটার বিএলও যখন যাবেন তাদেরকে ডিক্লারেশন দিতে হবে। কি সেই ডিক্লারেশন? বলা হয়েছে যে নতুন ভোটারের জন্য এনেক্সার ডি, আর যারা পুরান এক্সিস্টিং ভোটার তাদের জন্য ফর্ম পূরণ করতে হবে এনেক্সার সি। তাহলে এই এনেক্সার সি এবং এনেক্সার ডি পূরণ করতে গিয়ে আমাদের আপত্তি কোথায়? আপত্তি হলো যে শংসাপত্র, যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে, এই ডকুমেন্টস, এই শংসাপত্র, এই সার্টিফিকেট ভারতবর্ষের সকল মানুষের কাছে থাকবে না। বলা হয়েছে যে শংসাপত্র নির্বাচনের আগে যেটা ভোটার কার্ড বা আই কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এটা ভোটার তালিকায় নাম তোলার জন্য বা ভোটার তালিকায় নাম রাখার জন্য এটাকে শংসাপত্র হিসাবে গ্রহণ করা হবে না। এটাকে নিয়ে হাইকোর্টের মধ্যে বিভিন্ন সংগঠন, বিভিন্ন এনজিও তারা আপিল করেছেন। ভারতের মাননীয় সুপ্রিম কোর্ট অর্ডার পাস করেছেন, অ্যাডভাইস করেছেন নির্বাচন কমিশনকে যে নির্বাচন কমিশনের যে বিশেষ সংশোধনী প্রক্রিয়ায় ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ডকে প্রমাণ হিসাবে এটাকে গ্রহণ করার জন্য নির্বাচন কমিশন এটা গ্রহণ করেনি। ওরা বলছে যে শংসাপত্র যেটা রেশন কার্ড এটা ভুয়া হতে পারে, এটা জাল, বহু রেশন কার্ড নাকি জাল, এর জন্য এটাকে প্রমাণ বা দলিল হিসাবে গ্রহণ করবে না। ভোটার কার্ড বলছে এটাও বিভিন্নভাবে তারা নিতে পারে, এটা গ্রহণ তালিকায় নিয়োগ করবেন, এটা প্রমাণ দলিল হিসাবে গ্রহণ করবেন না। আধার কার্ডকে বলছে তাহলে পরে এই কাগজগুলা এই দেশের মধ্যে 10 বছরের উপরে মোদী সরকার চালাচ্ছে, এই ভোটার যদি অবৈধ হয়ে থাকে, এই নির্বাচন দল যদি অবৈধ হয়ে থাকে, আজকে মোদী সরকারও অবৈধ সরকার দেশের মধ্যে পরিচিত করছে। এটা তীব্র ধিক্কার জানাই, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই।